হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যে গানগুলো শোনা মুসলিমদের জন্য একেবারে হারাম। হ্যাঁ বন্ধুরা, আমাদের ধর্মে সব গানই শোনা হারাম, তবে এর মধ্যে এমন কিছু গান আছে যে গানগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয় সরাসরি। আপনারা জানলে অবাক হবেন, সেই গানগুলোতে একজন সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। তারপরও আমরা সেই গানগুলো শুনে থাকি। যেহেতু সেই গানগুলোতে একজন সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, সেহেতু সেই গানগুলো শোনা আমাদের জন্য উচিত হবে না। কারণ আমরা সবাই জানি যে শিরক সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের শাস্তি খুবই ভয়াবহ হবে আখিরাতে। বলিউডের এমন কিছু গান আছে যে গানগুলোতে আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয়েছে, এবং সেই গানগুলো শুনলে আপনিও বলবেন যে আরে এই গান তো আমরা প্রতিদিনই শুনি। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর প্রথমে রয়েছে কৃষ মন্ডল নামের এই ছেলেটির গান দিল লাগানা মানা থা। এই গানের একটি লাইনে বলা হয়, আখির ওহি কিয়ে সেজদে জাহা সর ঝুকানা মানা থা। গানটির অর্থ দাঁড়ায়, শেষমেশ সেখানেই সিজদা করেছি যেখানে মাথা নত করা ছিল নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। এখানে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। এরপর রয়েছে 2017 সালে রিলিজ হওয়া ইয়ারা তেরি ইয়ারি গানটি। मुझको गले लगा के तेरी यारी को। আপনারা হয়তো অনেকে এই গানটি শুনেছেন এবং অনেকের এই গানটি প্রিয়, কিন্তু এই গানের একটি লাইনে আল্লাহর সাথে শিরক করার প্রমাণ পাওয়া যায়। গানটির একটি লিরিক্সে বলা হয়, তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। বুঝতেই পারছেন, বন্ধুত্ব কখনো আল্লাহর সমতুল্য হতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে শাহরুখ খানের মোস্ট পপুলার গানের মধ্যে একটি, তুঝমে রব দিখতা হ্যায়। তুঝমে রব দিখতা হ্যায় এটি এমন একটি গান যা আমরা সবাই শুনি, কিন্তু আমরা জানি না এটা একটা শিরকি গান। এই গানটির লিরিক্সে বলা হয়, তোমার মাঝে আমি খোদাকে দেখি। নাউজুবিল্লাহ। তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা मैं क्या करूं। এছাড়াও গানটির একটি লাইনে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। সজদে সর ঝুকতা হ্যায় ইয়ারা मैं क्या करूं। কিন্তু আপনারা তো জানেন, মুসলিমদের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বা সিজদা করতে চাওয়াও কিন্তু শিরক। ও হো কভি তেরি খুশবু কভি তেরি বাতেं। আর এখানে একটি মেয়েকে সিজদা দেওয়ার কথা বলা হচ্ছে। এটা যে কত বড় অপরাধ এটা অনেকেই জানে না। ও তুঝে মুস্কায়ে তুঝে শর্মায়ে। সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে, শাহরুখ খান এই গানটির মধ্যে রয়েছে। তিনি মুসলিম হওয়ার সত্ত্বেও এই গান নিয়ে কোনো কথা বলেনি। এরপর রয়েছে বাস্তে। বাস্তে যা ভি দুঁ मैं गवाही मां भी दूं किस्मतों का। বাস্তে গানটি গেয়েছেন ধনী ভানুশালী। বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা এখনো কমেনি। গানটি ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান। গানটি রিলিজ হওয়ার পর থেকে অনেক সমালোচনার জন্ম দেয়। গানটিতে এমন কিছু লিরিক্স ব্যবহার করা হয়েছে যা মানার মতো না। গানটি শুনলে আপনি বুঝতে পারবেন, এতে বলা হয়েছে যে তোমার জন্য জান দেব এবং ঈমানও দেব। ভাই জান দে প্রাণ দে, এটা তোর ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এখানে ঈমানের কথা কোত্থেকে আসলো? এখানে একটি লিরিক্সে বলা হয় যে তোমার জন্য ভাগ্য বদলে দেব। গানটির আরেকটি লিরিক্সে বলা হয়, তোমার বদলে যদি 10টা মাস জান্নাত দেয় তাহলে আমি তা ফিরিয়ে দেব। তো গাইস, তোমরা তো শুনতেই পেলে এই গানটার মধ্যে খারাপ কথা বলা আছে এবং এই গানের মধ্যে ঈমান এবং জান্নাতকে অপমান করা হয়েছে। তো বন্ধুরা, এরপরে রয়েছে তেরে লিয়ে গানটি। দুঃখজনক বিষয় হচ্ছে, গানটি গেয়েছেন পাকিস্তানের আতিফ আসলাম। তো বন্ধুরা, আতিফ আসলামও কিন্তু একজন মুসলমান এবং এই গানটি অনেকেই শুনে থাকে। আমরা কখনো ভেবে দেখিনি এই গানটিতে কত ভয়াবহ শিরক করা হয়েছে। এই গানটিতে একটি লিরিক্সে বলা হয়েছে যে তোমার জন্য আমি জান্নাত সাজিয়েছি এবং খোদা আমি ছেড়ে দিয়েছি।
একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে এবং কিভাবে খুব সহজে স্রষ্টাকে ছেড়ে দিতে পারে বলুন তো? আতিফ আসলাম একজন মুসলিম হওয়ার সত্ত্বেও কিভাবে এই লাইনটা অ্যাড করলো আমার মাথায় আসে না। এরপর রয়েছে সবার প্রিয় জান্নাত গানটি। हंसना भी जन्नत है तेरा तावीज जन्नत है। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বি পার্ক। গানটির প্রতিটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন। जन्नत है तेरा मुखड़ा तेरी हर चीज जन्नत है। মূলত এই গানটিতে জান্নাতকে অপমান করা হয়েছে আর বলা হয়েছে যে তোমার হাসিও জান্নাত, তোমার তাবিজও জান্নাত। भी जन्नत है तेरा तावीज जन्नत है। শুধু এটাই না, এই গানটির আরেকটি লিরিক্সে বলা হয় তোমার মুখও জান্নাত এবং তোমার সবকিছুই জান্নাত। जन्नत है तेरा मुखड़ा तेरी हर चीज जन्नत है। আমার কথা হচ্ছে জান্নাত কি এতই সস্তা? গায়কের এতটুকু কমন সেন্স নেই যে জান্নাত আসলে কত দামি।